আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের 97 এবং 98 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 অ্যাক্টিভিটি 7.2.1 এ হোল ইন দ্য ফেন্স, পেজ 97, পেজ 98। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 7.2.1। নাও read the information on your personal timeline again and write the answers to the following questions. Later, share your answers in pairs or groups. এখন তোমার ব্যক্তিগত টাইমলাইনে নিজের তথ্যগুলো আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। পরে দলে বা জোড়ায় তোমার উত্তর শেয়ার করো। ওই যে আমরা 7.1.1 যে অ্যাক্টিভিটি ছিল সেই ভিডিওটা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। সেখানে আমরা নিজেদের একটা টাইমলাইন তৈরি করেছিলাম, ঠিক আছে? সেই টাইমলাইনটা তোমরা দেখে নেবে, তো সেখান থেকে তোমরা অ্যান্সারটা করতে পারবে। তো এখানে কিছু প্রশ্ন আছে, দেখো। হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইউর পার্সোনাল টাইমলাইন? তুমি তোমার পার্সোনাল টাইমলাইনে কী পরিমাণ তথ্য লিখেছো? নাম্বার বি, ডু অল দ্য অ্যাকশনস ইন দ্য টাইমলাইন হ্যাপেন অ্যাট এ পার্টিকুলার টাইম অর অ্যাট ডিফারেন্ট টাইমস? ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস, অ্যাট ডিফারেন্ট টাইমস, হোয়াট আর দে? তুমি যে টাইমলাইনে যে তথ্যগুলো লিখেছো সেগুলো কি একটা নির্দিষ্ট সময় হয়েছে নাকি বিভিন্ন সময় হয়েছে? যদি সেগুলো বিভিন্ন সময় হয়ে থাকে তাহলে সেগুলো কখন বা সেগুলো কী ছিল সে সম্পর্কে লেখো। সি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, হাউ হ্যাভ ইউ এক্সপ্রেস ডিফারেন্ট টাইমস ইন ইউর সেন্টেন্সেস? যে তুমি কিভাবে বিভিন্ন সময় নিয়ে তোমার অনুভূতি প্রকাশ করেছো আলাদা আলাদা সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে? বাক্যগুলোতে কীভাবে তুমি দেখিয়েছো। ডি নাম্বারে আছে, ডু ইউ থিঙ্ক দিস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন ইউর টাইম লাইন হেল্প ইউ টু ডিসাইড দ্য ফর্ম অফ ভার্বস ইন দ্য সেন্টেন্স? ইফ ইয়েস, এক্সপ্লেন উইথ এন এক্সাম্পল। তুমি কি মনে করো যে তোমার টাইমলাইনে সময় নির্দেশক শব্দগুলো তোমাকে বাক্যে ক্রিয়ার রূপ নির্ধারণে সহায়তা করেছে? যদি করে থাকে তবে উদাহরণ সহ তা ব্যাখ্যা করো। অ্যাট লাস্ট, ইন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ডু ইউ নো এনি আদার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ ইন দেয়ার কমিউনিকেশন? মেক এ লিস্ট অফ দেম। তুমি কি এমন কোনো শব্দ জানো মানুষ সাধারণত কথাবার্তা বলার সময় ব্যবহার করে? এমন আর কোন কোন নির্দেশক শব্দ আছে সেগুলোর একটা তালিকা তৈরি করো। তো আসো আমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেখি, তারপর আমরা এগুলো পড়বো, ঠিক আছে? তো কোয়েশ্চেনের অ্যান্সার একটা করে দেখি আমরা। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা, অ্যাক্টিভিটি 7.2.1 সলিউশন। কোয়েশ্চেন নাম্বারে, হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইউর পার্সোনাল টাইমলাইন? তুমি তোমার ব্যক্তিগত টাইমলাইনে কতটুকু তথ্য লিখেছো? তো এটা অ্যান্সারটা লেখা যেতে পারে, ইন মাই, এখানে ডিসপ্লেস হবে, ইন মাই পার্সোনাল টাইমলাইন আই হ্যাভ রিটেন অ্যাজ মাচ ইনফরমেশন অ্যাজ নিডেড টু নো মি বেটার। আমি আমার ব্যক্তিগত টাইমলাইনে আমাকে ভালোভাবে জানার জন্য যেটুকু দরকার ঠিক ততটুকুই তথ্য আমি লিখেছি। এগুলো এ নাম্বার কোয়েশ্চেন। বি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, ডু অল দ্য অ্যাকশনস ইন দ্য টাইমলাইন হ্যাপেন অ্যাট এ পার্টিকুলার টাইম অর অ্যাট ডিফারেন্ট টাইমস? যে টাইমলাইনে সবগুলো কাজ কি কোনো নির্দিষ্ট সময় হয়েছে নাকি বিভিন্ন সময়ে হয়েছে? ইফ ইউর অ্যান্সার ইজ অ্যাট ডিফারেন্ট টাইমস, হোয়াট আর দে? যদি তোমার অ্যান্সার হয় যে উত্তর বিভিন্ন সময়, তবে সেগুলো কি? তো এটার অ্যান্সারটা লেখা যায়, নো, দ্য অ্যাকশনস ইন দ্য টাইমলাইন হ্যাপেন অ্যাট ডিফারেন্ট টাইমস। যে না, টাইমলাইনে বিভিন্ন যে কাজগুলো আছে সেগুলো বিভিন্ন সময় হয়েছে। দেয়ার আর সাম টাইম অ্যাগো, রিসেন্টলি, প্রেজেন্ট টাইম, এ ইয়ার লেটার, এক্সেট্রা। তো এখানে আছে যে কিছুদিন আগে, রিসেন্টলি মানে সম্প্রতি, তারপর আছে প্রেজেন্ট টাইম মানে বর্তমানে, এ ইয়ার লেটার এক বছর পর, ঠিক আছে, ইত্যাদি। এরপর আসো সি নাম্বার কোয়েশ্চেনটা দেখি, হাউ হ্যাভ ইউ এক্সপ্রেস ডিফারেন্ট টাইমস ইন ইউর সেন্টেন্সেস? তুমি বাক্যগুলোতে কীভাবে বিভিন্ন সময় দেখিয়েছো? তো এটার অ্যান্সারটা হবে, আই হ্যাভ এক্সপ্রেস ডিফারেন্ট টাইমস বাই ইউজিং সাম টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস সাচ এস 5 years ago, রিসেন্টলি, নাও, নেক্সট ইয়ার, এক্সেট্রা। যে আমি বাক্যগুলোতে কিছু সময় নির্দেশক শব্দ ব্যবহার করেছি, যেমন 5 years ago 5 বছর আগে, রিসেন্টলি সাম্প্রতিক, নাও এখন, নেক্সট ইয়ার আগামী বছর, ইত্যাদি। এরপর আসো ডি নাম্বার কোয়েশ্চেনটা কি আছে, ডু ইউ থিঙ্ক দিস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন ইউর টাইমলাইন রিসেন্টলি, নাও, নেক্সট ইয়ার হেল্প ইউ টু ডিসাইড দ্য ফর্ম অফ ভার্বস ইন দ্য সেন্টেন্সেস? ইফ ইয়েস, এক্সপ্লেইন উইথ এন এক্সাম্পল। তুমি কি মনে করো যে তোমার বাক্যে ক্রিয়ারূপ নির্ধারণে সহায়তা করেছে এই যে সময় নির্দিষ্ট শব্দগুলো, যেমন রিসেন্টলি, নাও, নেক্সট ইয়ার? যদি করে থাকে তবে উদাহরণ সহ সেটা ব্যাখ্যা করো। এটার অ্যান্সারে লেখা যাবে যে, ইয়াস, আই থিঙ্ক সো,
When I write recently, I put have and then the past participle of the verb. যে হ্যাঁ আমি এটা মনে করি, কারণ যখন আমি সম্প্রতি লিখি তখন আমি হ্যাভ বসাই এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রিসেন্টলি আই হ্যাভ ফিনিশড রিডিং হ্যারি পটার। যে সম্প্রতি আমি হ্যারি পটার পড়া শেষ করেছি। হ্যারি পটার কি একটা বই, ঠিক আছে। এরপর সর্বশেষ ই নাম্বার কোয়েশ্চেনটা আছে, ডু ইউ নো এনি আদার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ ইন দেয়ার কমিউনিকেশন, মেক এ লিস্ট অফ দেম। মানুষ সাধারণত কথাবার্তা বলার সময় ব্যবহার করে এমন আরও কোনো সময় নির্দেশক শব্দ কি তুমি জানো, সেগুলোর একটা তালিকা তৈরি করো। তো এটার অ্যান্সারটা লেখা যেতে পারে, ইয়েস আই নো সাম মোর টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস দেয়ার। যে হ্যাঁ আমি হচ্ছে আরও কিছু সময় নির্দেশক শব্দ জানি, সেগুলো হচ্ছে নাম্বার 1 টুডে মানে আজ, 2 টুমোরো আগামীকাল, ইয়েস্টারডে গতকাল, নাওয়েডেজ মানে হচ্ছে যে বর্তমানে, লেটার পরে, বিফোর পূর্বে, ফরমারলি, লেটলি, প্রেজেন্টলি, ওয়ান্স, সুন, দেন, টুনাইট, এরকম আমরা লেখা যেতে পারে, ঠিক আছে। অ্যান্ড আই শ্যাল শেয়ার মাই অ্যান্সার্স উইথ মাই গ্রুপ অ্যান্ড সি দ্য অ্যান্সার্স টু। তো আমি হচ্ছে আমার লেখা শেষ হওয়ার পর আমার উত্তরগুলো দলে দলে শেয়ার করবো এবং তাদের উত্তরগুলো দেখব। এবার আরেকটু কাজ বাকি আছে। লেটস টক অ্যাবাউট আওয়ারসেলভস ইন এ ডিফারেন্ট ওয়ে। চলো আমাদের নিজেদের সম্পর্কে আমরা বিভিন্ন উপায়ে বলি। টু ডু দ্যাট, ফার্স্ট রিড দ্য ইনফরমেশন অন ইউর টাইম লাইন অ্যান্ড রাইট এ শর্ট টেক্সট ইউজিং দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ইউ। তো এটা করার জন্য আমরা 7.1.1 অ্যাক্টিভিটিতে যে টাইমলাইনটা আমাদের তৈরি করেছিলাম সেটা হচ্ছে তোমাকে আবার পড়তে হবে এবং সেই তোমার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে একটি সংক্ষিপ্ত পাঠ্যাংশ লিখতে হবে, ঠিক আছে। দেন কানেক্ট দ্য ইনফরমেশন ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস অ্যান্ড লেটার বিসাইডস এক্সেট্রা। তারপর কিছু শব্দ যেমন অ্যান্ড, লেটার, বিসাইডস এগুলো দ্বারা ব্যবহার করে তথ্যগুলোকে সংযুক্ত করতে হবে। অ্যান্ড অর্গানাইজ দেম টু সাউন্ড এ মিনিংফুল টেক্সট, এবং এগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে সেটা একটা অর্থপূর্ণ শব্দ বা অর্থপূর্ণ পাঠ্যাংশ হয়। ফর এক্সাম্পল, ইউ ক্যান স্টার্ট ইন দ্য ফলোয়িং ওয়ে। তো উদাহরণস্বরূপ তুমি হচ্ছে নিচের মতো করে শুরু করতে পারো, হ্যালো ফ্রেন্ডস, আই এম ড্যাশ, আই ওয়াজ বর্ন ইন ড্যাশ, এরপর হচ্ছে তোমাকে পূরণ করতে হবে। তো ফাইনালি এক্সচেঞ্জ ইউর কপি উইথ ইউর ফ্রেন্ডস নেক্সট টু ইউ। তো লেখা শেষ হয়ে গেলে তোমার পাশের বন্ধুর সাথে তোমার লেখাটা বিনিময় করো, ঠিক আছে। তো আসলে আমরা একটা স্যাম্পল অ্যান্সার দেখি কী লেখা যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আই এম সামিন রশিদ, আই ওয়াজ বর্ন ইন 2010। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে সামিন রশিদ, আমার জন্ম 2010 সালে। আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের সাথে থাকি। আই ভিজিটেড সাজেক ভ্যালে উইথ দেম হোয়েন আই ওয়াজ 9। আমি সাজেক ভ্যালিতে, সাজেক উপত্যকায় তাদের সাথে বেড়াতে গিয়েছিলাম 9 বছর বয়সে। ইট ওয়াজ এ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স, এটা ছিল একটা চমৎকার অভিজ্ঞতা। সিন্স লাস্ট ইয়ার আই হ্যাভ বিন মেকিং এ কম্পিউটার গেম। তো গত বছর থেকে আমি একটা কম্পিউটার গেম তৈরি করছি। অ্যান্ড রিসেন্টলি আই হ্যাভ পার্টিসিপেটেড ইন এ কুইজ কম্পিটিশন, এবং সম্প্রতি আমি একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। বিসাইডস আই এম ওয়ার্কিং ইন এ প্রজেক্ট কল্ড কিপ ইউর এরিয়া ক্লিন উইথ মাই ফ্রেন্ডস। তাছাড়া আমি আমার বন্ধুদের সাথে তার এলাকা পরিষ্কার রাখুন এই প্রজেক্টে কাজ করছি। লেটার আই উইল ওয়ার্ক অন এ সায়েন্স প্রজেক্ট নেক্সট ইয়ার। পরবর্তীতে আগামী বছর আমি একটি বিজ্ঞান প্রজেক্টে কাজ করব, এই আশাই করছি, ঠিক আছে। তো এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 7.2.2 এই টপিকটা নিয়ে আলোচনা করব, এবং এখানে হচ্ছে একটা চার্ট আছে বা একটা ছক আছে, এই ছকটা আমরা পূরণ করব, ঠিক আছে। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স, পেজ 97, পেজ 98, অ্যাক্টিভিটি 7.2.1 আর লিসন 7.2.1। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।